বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের সময় ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করবেন। যদি আপনি জীবনের কবিরা গুনাহ মাফ করাতে চান তাহলে সেই নির্দিষ্ট দোয়াটি নির্দিষ্ট পদ্ধতিতে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবিরা গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় দোয়া কবুল হয়। এর কারণ হচ্ছে, সারাদিন না খেয়ে রোজা রেখে যখন ইফতারের সামনে বসে থাকে তখন বান্দা বারবার ঘড়ির দিকে তাকায় আর অপেক্ষা করতে থাকে কখন ইফতারের সময় হবে আর মুখে খাবার দিবে। এই দৃশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত সুন্দর লাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, এই সময় যদি কেউ আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায়, কোনো কিছু পেতে চায়, গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ তাআলা তার সেই চাওয়া পাওয়া কবুল করবেন, মঞ্জুর করবেন। আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। তো এই দোয়া কবুলের সময় নির্ধারিত একটি দোয়া আমি বলবো এবং সেই দোয়াটা কীভাবে পড়তে হবে সেই নিয়মটাও আমি এখনই বলছি। ইফতার সামনে নিয়ে এই দোয়াটি পড়বেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এর অর্থ হচ্ছে, হে প্রশস্ত ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। হে প্রশস্ত পরম করুণাময়, আপনি আমার গুনাহ মাফ করিয়ে দেন। বন্ধুগণ, যখন আমরা আল্লাহ পাকের কাছে আমাদের গুনাহ থেকে মাপ চাই তখন কিন্তু সকল গুনাহ থেকে মাপ চাই। সগীরা গুনাহ থেকে মাপ চাই, কবিরা গুনাহ থেকে মাপ চাই, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, কলবের গুনাহ থেকে, লজ্জাস্থানে গুনাহ থেকেও কিন্তু আমরা আল্লাহর কাছে মাপ চাই। তাই যখন আপনি পড়বেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আপনি সকল গুনাহের নিয়াত করবেন আর এই নিয়াত করবেন যে, আল্লাহ, আমি এই জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহের উপরে আমি লজ্জিত হচ্ছি, অনুতপ্ত হচ্ছি, এই গুনাহ ভবিষ্যতে আর করব না। এরকম দৃঢ় সংকল্প করে যখন এই দোয়াটি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যাবতীয় সকল গুনাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, বন্ধুগণ, ইফতারের সময় বেহুদা কথা বলবেন না, অযথা কথা বলে সময় নষ্ট করবেন না। এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে ধূলিসাৎ করে দিবেন না। যেহেতু ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এই সময় দিলকে, মনকে বিগলিত করে দিবেন, আল্লাহ তাআলার দিকে মনকে আকৃষ্ট করে দিবেন। আর যখন এই দোয়াটি পড়বেন তখন কায়ে মনোবাক্যে মনকে আল্লাহ পাকের দিকে হাজির নাজির, মনকে আল্লাহ পাকের দিকে ধাবিত করে দোয়াটি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ পাকের কাছে তোমাদের দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা নিয়ে দোয়া করো। তাই যখন এই দোয়াটি করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন, এরকম দৃঢ় বিশ্বাস নিয়েই দোয়া করবেন। বন্ধুগণ, ওই সময় শুধু গুনাহ মাফ কেন, আপনার অন্যান্য চাওয়া পাওয়ার জন্য দোয়া করতে পারেন। আপনার যদি ছেলে মেয়ে না হয় সেজন্যে দোয়া করবেন, আপনার যদি চাকরি বা কোনো কর্ম না হয় সেজন্যে দোয়া করবেন, আপনি যদি ভিসা জটিলতায় ভোগেন তাহলে সেজন্যে দোয়া করবেন, আপনি যদি অসুস্থতায় ভোগেন সুস্থতার জন্য দোয়া করবেন, আপনার যদি বিবাহ শাদী না হয় তাহলে সেজন্যে দোয়া করবেন। মোট কথা, আপনার সকল চাওয়া এবং পাওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাই মনোবাক্যে প্রাণ খুলে এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাই এবং বোনেরা, পরিশেষে বলতে চাই, এই রমজান মাস হচ্ছে কিন্তু দানের মাস। এই মাসে যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দেবেন, যাদের উপরে ফিতরা ফরজ তারা ফিতরাও প্রদান করবেন। আর যাকাত ফিতরা দিবেন সর্বপ্রথম আপনার আপনজন, আত্মীয় স্বজন তাদেরকে দিবেন। আপনার প্রিয় ভাই, আপনার প্রিয় বোন, তাদেরকে যাকাত দিবেন, ফিতরা দিবেন। আপনার
আপনার কাকা, আপনার চাচা তাদেরকে জাকাত দিবেন বন্ধুগণ, প্রিয় ভাই এবং বোনেরা। এরপর আপনার এলাকার যারা অভাবী আছে তাদেরকে জাকাত দিবেন। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে যারা দিনদার পরহেজগার তাদেরকে প্রাধান্য দিবেন। সেই হিসাবে যারা মাদ্রাসায় ছাত্ররা দ্বীন ইলম শিখে তাদেরকেও আপনারা জাকাত দিতে পারেন। এতে করে দ্বিগুণ সওয়াব হবে। একটা হলো জাকাত দেওয়ার কারণে, আর একটা হলো দ্বীনের কাজে সহযোগিতা করার কারণে। বন্ধুগণ, আমি একটি মাদ্রাসার শিক্ষক হিসাবে আছি। আমাদের মাদ্রাসার ছাত্র-ছাত্রী রয়েছে। তো আপনি চাইলে আমাদের মাদ্রাসার এতিম মিসকিন অসহায় ছাত্রদের খাবারের জন্য বা তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের বই ক্রয় বাবদ দান করতে পারেন। আপনি আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন, তারপর দান করবেন। বন্ধুগণ, আজ এখানে বিদায় নিচ্ছি। যে দোয়াটি বললাম এই দোয়াটি আপনারা মন থেকে দিল থেকে পড়বেন, আর আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখবেন এবং অতীতের গুনার উপর লজ্জিত হবেন, ভবিষ্যতে কোনো গুনাহ করবেন না। এরকম দৃঢ় সংকল্প করে এই দোয়াটি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সকল কবিরা গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহু তাআলা বিইذনিহি।